নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, নিরোগ আছেন, সুস্থ আছেন। আগামী দিনে যাতে আমরা আরো সুস্থ থাকতে পারি তার জন্যে শুদ্ধিকরণ যে ধারাবাহিক চলছে, শুদ্ধিকরণ ধারাবাহিকে আজকে তৃতীয় ভাগে আমি আলোচনা করব ফাস্টিং থেরাপি বা উপবাস নিয়ে। উপবাস কথাটা আমরা সবাই জানি ওই পুজো করতে গেলে না খেয়ে থাকতে হয়, কিছু হলে না খেয়ে থাকতে হয়, ওটা তো কুসংস্কার। কিন্তু আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শোনার পর তারপর আমি বলবো, আপনারা বলবেন যে কুসংস্কার না প্রকৃত সংস্কার। আচ্ছা, এমন কোন ধর্ম আছে যে ধর্মে উপবাস প্রথা নেই? এমন কোন শাস্ত্র আছে যে শাস্ত্রে সুস্থ থাকার জন্য উপবাসকে কাজে লাগানো হয়নি? বৌদ্ধ ধর্মে, আমাদের বৌদ্ধ ধর্মে যেমন উপবাস হয় তাকে বলা হয় উপবাস। জৈন ধর্মতে এক ধরনের উপবাস আছে, তার নাম আট্টাই, যেটা 8 দিন ধরে উপবাসের কথা বলা আছে। শিখ ধর্মে যে উপবাস হয় তাকে বলা হয় ব্রত বা নিয়ম। খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং বা লেন্ট। ইহুদি ধর্মে উপবাসকে তসম বা তামিদ বলা হয়। ইসলাম ধর্মে উপবাস রাখলে তাকে বলা হয় রোজা বা সোম। বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় অনশন। আর মেডিকেল সায়েন্সকে যদি বলা হয় না খেয়ে থাকাকে কি বলে? মেডিকেল সায়েন্স আজকে বলছে অটোফেজি। তাহলে একটু খুলে বলতে হয়, ব্যাপারটাকে বোঝাতে হয়। 2016 সালে নোবেল কমিটি জাপানের একজন ডাক্তার, তার নাম ওসিনোরি ওসুমি, তাকে অটোফেজি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দিল। এই 2016 সালে, এটা 2025, 9 বছর পিছন দিকের কথা। কিন্তু আপনি জানতে পারেননি, সেই ওসিনোরির অটোফেজি যে নোবেল পুরস্কার পেল, তাহলে বুঝে নিতে হবে এবার অটোফেজি জিনিসটা কি, কিসের উপরে নোবেল পুরস্কার পেল। অটোফেজি শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ। অটো অর্থাৎ নিজেকে নিজে, ফেগি অর্থাৎ খাওয়া, নিজেকে নিজে খাওয়া। এটা হচ্ছে অটোফেজির সবচেয়ে বড় মানে। মেডিকেল সায়েন্স থেকে জানা যায়, যখন নির্দিষ্ট সময় যাবত আমাদের শরীরের কোষগুলোকে, নির্দিষ্ট সময় মানে একটা নির্দিষ্ট স্প্যান, কিন্তু 8 ঘন্টা 1 ঘন্টার ব্যাপার না, এখানে বলা আছে 12 থেকে 16 ঘন্টা বা 18 ঘন্টা ওসিনোরি ওসুমির মতে। তাহলে নির্দিষ্ট সময় যাবত যদি আমাদের শরীর কোনো খাবার না পায়, তাহলে তারা তখন নিজেরাই নিজেদের অসুস্থ কোষগুলোকে, আমাদের শরীরের ভেতরে যে অসুস্থ সেলগুলো রয়েছে, সুস্থ সেলগুলো কি করে, নিজেরা বেঁচে থাকার জন্য সেই অসুস্থ সেলগুলোকে খায়। এটাই হচ্ছে অটোফেজি। আপনি অসুস্থ হয়েছেন মানে আপনার সেল অসুস্থ হয়েছে, অসুস্থ সেলগুলোকে যদি সুস্থ সেল খেয়ে নেয় তাহলেই তো আপনি সুস্থ। আর একটু সহজভাবে বুঝে নিন, আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে না, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রত্যেকটি কোষের মাঝে একটি ডাস্টবিন আছে। প্রত্যেকটি কোষের মাঝে একটি করে ডাস্টবিন আছে। সারা বছর শরীরের কোষগুলি কোনো সময় ছুটি পায় না, সবসময় তো খেয়ে যাচ্ছে, প্রতিদিন দিনে 5 বার করে খেয়ে যাচ্ছে। রাত 12টা তো খাচ্ছি, ভোর 5টায় উঠে খাচ্ছি, শুধু খাওয়া। শরীর রেস্ট পেলে তবে না ডাস্টবিন খালি করবে। আপনি ভালো করে ভাবুন যে আপনার রান্নাঘরে একটি ডাস্টবিন রাখা আছে, প্রতিদিন রান্না করার সময় প্রচুর এক্সট্রা অপ্রয়োজনীয় জিনিস আপনি ডাস্টবিনে ফেলেন, কিন্তু ডাস্টবিনটা খালি করেন কখন? যখন আপনি ফ্রি থাকেন, রান্নাঘরের কাজ শেষ হয়ে যায়, তখন আপনি ডাস্টবিনটা খালি করেন। এবার আপনাকে যদি
সারাদিন এতটাই বিজি রাখা হয় যে আপনার ডাস্টবিন খালি করার সময়ই দেওয়া হলো না। আপনি কি ডাস্টবিন খালি করবেন? আর ডাস্টবিন খালি না করলেই সেখানে ময়লা পচবে, সেখান থেকে রোগের সৃষ্টি হবে। শরীরের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম হয়, যে ডাস্টবিন পরিষ্কার করার শরীর সময় পায় না, ফলে কোষগুলিতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায়। ভালো করে বুঝবেন ব্যাপারটা, একটু বোঝার ব্যাপার এটা। শরীরের কোষগুলি যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলি একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে। ক্যান্সার, ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগ শুরু হয় এই ডাস্টবিন পরিষ্কার করা না হওয়ার জন্য। মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলি অনেকটা বেকার হয়ে পড়ে, তাদের কোনো কাজ নেই তো। কারণ আপনি যখন না খেয়ে থাকছেন, শরীরের মেন কাজই তো ডাইজেশন করা, তার কাজ কমে গেছে। শরীরের কোষগুলো, আমাদের শরীর এত ইন্টেলিজেন্ট, সে কিন্তু কোনো সময় বেকার থাকে না। তাহলে যখন আপনি খাবার দিচ্ছেন না শরীরকে, শরীরে যখন কোনো ডাইজেশনের কাজ নেই, তখন কিন্তু শরীর কি করছে, তারা এই ভিতরে প্রতিটা কোষের ভিতরে যে আবর্জনা ময়লা আছে সেগুলোকে পরিষ্কার করতে লেগে যায়। শরীর এতটাই ইন্টেলিজেন্ট, সে বসে থাকে না। কোষগুলি আমাদের মতো আবর্জনা ফেলার কোনো জায়গা নেই বলে তারা নিজেরা নিজেদের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। যেমন আমরা রান্নাঘরের ডাস্টবিনটা তো বাইরে ফেলে দিয়ে আসি, কিন্তু আমাদের কোষ তো বাইরে ফেলতে পারছে না। তারা কি করে, নিজেরা রিসাইকেল করে, ওটার থেকেই আবার নিজের প্রয়োজনীয় জিনিসটা গ্রহণ করে এবং অপ্রয়োজনীয় জিনিসটা ব্লাডে থ্রো করে, ব্লাড সেটা ক্যারি করে ইউরিনের মাধ্যম দিয়ে বের করে দেয়। এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিন। তাহলে শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেছেন কে? না, ডক্টর ওসিনোরি ওসুমি। বাড়ি কোথায়? জাপানে। তিনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন। কিন্তু তিনি কি বলছেন? তিনি বলছেন যে প্রত্যেক দিন আমরা যদি 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং করি, 12 থেকে 14 ঘন্টা, তাহলে আমাদের শরীরে অটোফেজি চালু হয়ে যাবে। কিভাবে করবো? আপনি বলে 12-14 ঘন্টা কিভাবে না খেয়ে থাকবো? সম্ভাবনা, না খেতে মরে যাবো। তার রাস্তাও তিনিই বলেছেন যে আমরা রাতে প্রায় 8 থেকে 9 ঘন্টা ঘুমিয়ে কাটাই। আমরা সন্ধ্যের ডিনারটা, রাতের ডিনারটা যদি সন্ধ্যে 6টার মধ্যে খেয়ে নিই, আর পরের দিন যদি সূর্য গরম হওয়ার পরে 8টা, 9টা, 10টা যদি আবার খাই, তাহলে এই সন্ধ্যে 6টা থেকে পরের দিন 8টা, 9টা, 10টা, প্রায় 16 ঘন্টা আপনি ফাস্টিং এ থাকলেন। তার মধ্যে 8-9 ঘন্টা ঘুমিয়ে থাকলেন। 6টা থেকে 10টা পর্যন্ত গল্প গুজবে কেটে গেছে, তাহলে 8 আর 4 12 ঘন্টা চলে গেল। ঘুম থেকে ওঠার পরে 6টা থেকে 10টা আর 4 ঘন্টা একটু কষ্ট করে কাটানো যাবে। তাহলে অ্যাকচুয়ালি আপনি না খেয়ে থাকার কষ্ট ফিল করবেন 4 ঘন্টা, কিন্তু আপনি বহু অলৌকিক রোগ থেকে সুস্থ হতে পারবেন। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি প্রমাণ করেন যে প্রমাণ মানে নোবেল পুরস্কার তো এমনি পায়নি। এ তো মুদিখানার দোকান না, গিয়ে বললো নোবেল পুরস্কার কিনে নিয়ে চলে এসছে, তা তো নয়। তিনি প্রমাণ করেছেন যে উপবাসে থাকার মাধ্যমে মানুষের নিম্নলিখিত উপকারগুলো হয়। আমি এবার বলছি, উপকারগুলো মিলিয়ে নেবেন। দেহের সমস্ত সেল পরিষ্কার হয়, সমস্ত ক্যান্সার সেল ধ্বংস হয়। আপনারা জানেন, বিজ্ঞানও বলে যে প্রত্যেকের শরীরে ক্যান্সার সেল বর্তমান, কিন্তু তারা গ্রোথ হতে পারে না, কারণ অক্সিজেনেটেড সেলে বা আমাদের শরীর সুস্থ থাকলে ক্যান্সার সেলের অ্যাবনর্মাল গ্রোথ হয় না। কিন্তু যার শরীরের মেটাবলিজম বিগড়ে যায়, সেলের অ্যাবনর্মাল গ্রোথ হতে শুরু করলেই তখন বলি আমরা ক্যান্সার রোগী। প্রত্যেকটা মানুষ, আমার ভেতরেও ক্যান্সার সেল আছে, কিন্তু অটোফেজি সেই ক্যান্সার সেলের গ্রোথ যদি হতে শুরু করে, আমি জানতেও পারছি না। যেদিন বাড়াবাড়ি হবে সেদিন আমি জানতে পারবো, কিন্তু আমি যদি রেগুলার ফেজে ফাস্টিং করি, তাহলে অটোফেজি কি করবে, ক্যান্সার সেলের গ্রোথকে কন্ট্রোল খেয়ে ফেলবে এবং কন্ট্রোল করে ফেলবে। আমার জীবনেও ক্যান্সার হবে না, বিজ্ঞান প্রমাণ করেছে। পাকস্থলীর প্রদাহ, অনেকের গ্যাস্ট্রিক আলসার হয় না, পাকস্থলীতে আলসার হয়, জ্বালা করছে। আলসার এক ধরনের ঘা। আপনি বুঝে নিন যে আলসার যে ঘা হয়েছে পেটের ভেতরে, তাতে আপনি রোজ যদি নুন, হলুদ, লঙ্কা, তেল দেন, তাহলে ঘাটা বাড়বে না কমবে?
কিন্তু যদি আপনি ফাস্টিং করেন, দুটো চিকিৎসা এখানে কাজ করছে। এক, ওই নুন হলুদ তেল লাগাটা বন্ধ হয়ে গেল, প্লাস শরীরের রিজেনারেশন সিস্টেম ওই জায়গাটা হিলিং করবে তাড়াতাড়ি, কারণ তার তো কোনো কাজ নেই, খাবার দিচ্ছেন না শরীরকে। ফলে কি হবে, এই ধরনের আলসার তাড়াতাড়ি সুস্থ হবেন আপনি। মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়, চিন্তা উন্নত হয়। আপনি দেখেননি, শাস্ত্রে পড়েননি, ঋষিমুনি ঋষিরা দিনে খেতেন একবার। আজও একটা প্রবাদ আছে, একবার খায় যোগী, দুবার খায় ভোগী, তিনবার খায় রোগী, তিনের অধিক মহারোগী। আপনি বলুন, আপনি কবার খাচ্ছেন? তাহলে ঋষিমুনি ঋষিরা কত ইন্টেলিজেন্ট ছিলেন, তারা একবার খেতেন, বাকি টাইমটা ফাস্টিং করতেন। ফলে কি হবে, বহু বছর বয়স পর্যন্ত দেখতে তারা ছিলেন শীর্ণকায় এবং নিঃশর্তে তারা সুস্থ জীবন যাপন করতেন এবং ভরপুর তাদের অলৌকিক জ্ঞান, যে জ্ঞানগুলো আজকে বিজ্ঞান প্রমাণ করছে, কিন্তু হাজার হাজার বছর পিছনে তারা কিন্তু নিজেরাই লিপিবদ্ধ করে গেছেন। শরীর নিজে নিজে সমস্ত ধরনের অসুস্থতাকে ঠিক করতে পারে ফাস্টিং করলে। আমার কথা নয়, ওসিনোরি ওসুমির কথা। তিনি এই কথাগুলো বলেছেন, প্রমাণ করেছেন বলে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। ডায়াবেটিস ভালো হয়, স্থূলতা দূর করে, বার্ধক্যকে কন্ট্রোল করে। যেটা আপনি নিয়ম মতো রেগুলার শরীর অটোফেজি অন করতে পারেন, আপনার বার্ধক্য ডেড সেলগুলোকে সে খেয়ে নেবে। আপনার যা থাকবে নিউ সেল থাকবে, ডেড সেল থাকবে না। দীর্ঘ জীবন লাভ হয়, আয়ু বাড়ে। কোনটাই কিন্তু আমার মত নয়, এগুলো কিন্তু ওসিনোরি ওসুমি প্রমাণ করে তবে নোবেল পুরস্কার পেয়েছেন, বারবার কথা বলছি। এবং আমি দীর্ঘদিন এই ফাস্টিং করে, এবং আমি তো সপ্তাহে একদিন করি ওয়াটার ফাস্টিং, 24 ঘন্টা জল খেয়ে থাকি। এছাড়া প্রত্যেক দিন সকাল 10টায় খাই, সন্ধ্যে 6টায় খাই, দিনে দুবার খাই। আমি ভোগী, আমি যোগীও নই, আমি রোগীও নই, আমি ভোগী। আমি দিনে দুবার খাই, 10টায় খাই, 6টায় খাই। আমি রেগুলার 8 ঘন্টার স্প্যানে খাই, আর 16 ঘন্টা না খেয়ে থাকি, জল খাই, সাফিসিয়েন্ট জল খাই। ফলে কি হয়েছে, আমি নিজে রিয়েলাইজ করেছি যে আমার শরীরে এনার্জি লেভেল হাই, আমার শরীরে কোনো রোগ নেই। আমার মনে হয় আমার বয়স হয়েছে, হতে পারে আমার বয়স 60+, কিন্তু 60+ বয়সে আমার এনার্জি লেভেল 30+ মতো। আর কি দরকার জীবনে? এটাই তো পরম প্রাপ্তি না? এত কথা শোনার পর এবার বলুন তো, ধর্মগ্রন্থ তো অনেক আগে বলে গেছে যে উপবাস করো, উপবাস করলে শরীরের পক্ষে ভালো। সেটাকে এতদিন বিজ্ঞান মনস্করা কুসংস্কার বলে এসেছেন, বারবার বলেছেন কুসংস্কার। উপবাস মানুষের জন্য, মানুষ খাওয়ার জন্য জন্মেছে, দিন রাত শুধু খেয়েই যাবে আর খেয়েই যাবে, শুধু রোগে পড়েই যাবে আর রোগে পড়েই যাবে। কিন্তু 2016 সালে ওসিনোরি ওসুমি যখন প্রমাণ করলেন, যখন উনি নোবেল পুরস্কার পেলেন, তখন কি হলো, সেই ধর্মগ্রন্থের উপবাসকে নাম পাল্টিয়ে অটোফেজি বলে নোবেল পুরস্কার পেলেন তিনি। এর থেকে কি বোঝা গেল, ধর্মগ্রন্থের যে কথাগুলো লেখা আছে এগুলো আসলে প্রত্যেকটি সঠিক বিজ্ঞান। আজকে আমরা ল্যাবে টেস্ট করে যখন প্রমাণ পাচ্ছি, তখন আমরা বলছি বিজ্ঞানের দান। কিন্তু আজকে বিজ্ঞান যা বলছে সবই একসময় ঋষিমুনি ঋষিরা কিন্তু বলে গেছেন, তাদের বলার টেকনিকটা, ভাষাটা আলাদা ছিল। আজকে আমি এই যে উপবাস নিয়ে এই গল্পটা বললাম, আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা রিয়েলাইজ করুন, সুস্থ থাকতে চান না জীবনের পিছনে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে মরতে চান? কোনটা? যদি সুস্থ থাকতে চান, এখনো আমাদের পূর্বপুরুষ ঋষিমুনি যা বলে গেছেন তাকেই বেদবাক্য ধরে নিয়ে পদ্ধতিগুলো জানেন না, আপনাকে হয়তো কেউ শেখায়নি, আপনি শেখার চেষ্টা করুন। ফাস্টিং কিভাবে করতে হয়, টেকনিক আছে। অটোফেজি কিভাবে শরীর অন করব, টেকনিক আছে। আজকেও আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন। কিন্তু আমরা যখন কাউকে বলি আপনি ফাস্টিং করুন,
সে বলে আর যা বলেন বলেন বাবা, ফাস্টিং করতে, না খেয়ে থাকতে বলবেন না। আরে না খেয়ে কোথায় থাকছে? আপনি জল খাবেন, জলটা খাবার নয়? জলই তো জীবন। আপনি শ্বাস নেবেন, জল খাবেন, আবার কি চাই? শুধু জীবটাকে একটু তালা মারতে হবে। একটু দেখেছেন, জিভে তালা মারলেই সব ঠিক। এই জীবের জন্যই আপনার সঙ্গে আমার ঝগড়া হতে পারে, কোর্ট কাছারি পুলিশ অনেক কিছু হয়ে যেতে পারে। আবার এই জীবকে সচেতন না করলে শরীরটা ধ্বংস হয়ে যেতে পারে। অতএব একটাই মূল কাজ, জীবকে কন্ট্রোল করুন। বিষয়টি নিয়ে আরো গভীরে আলোচনা করার দরকার আছে। আমার চ্যানেলটি কিন্তু কোনো মেডিকেল অ্যাডভাইসের চ্যানেল নয়। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যা বই পড়ে পেয়েছি, আমি কপি পেস্ট করেছি মাত্র। আপনারা এ সম্বন্ধে আরো বিশদে জানার চেষ্টা করবেন। হ্যাঁ, জানতে গিয়ে কোনোভাবে যদি আমার সাহায্যের দরকার হয়, অবশ্যই আপনারা আমাকে অনুরোধ করলে আমি নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু আমি বারবার বলবো, আপনারা যদি সুস্থভাবে বাঁচতে চান, শরীরের যে নিয়মগুলো আছে, ঋষিদের আবিষ্কার যে নিয়মগুলো আছে, প্রত্যেকটি নিয়মকে আপনারা নিজের শরীরে প্রয়োগ করুন। অন্তত পক্ষে দেখুন, টিনেজারদের লোভ বেশি, তারা খাবে, তারা মস্তি করবে, করুক, কিন্তু আফটার 40 শরীরকে কন্ট্রোল করার সময় এসে গেছে। তা না হলে কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েও আপনি কিন্তু মুক্তি পাবেন না। নমস্কার। যদি ভালো লেগে থাকে অনুষ্ঠানটি, যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের কথাগুলো মানার চেষ্টা করবেন, এই অনুরোধ করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।